আজকে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.1 টেক্সট বইয়ের কোষে দেখি 12.1 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখো একের দাগের অঙ্কটা, a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটির হবে সেটা দেখতে হবে। এখন a প্লাস বি ইন্টু a প্লাস বি সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটাই হবে। পরের প্রশ্নটা দেখো, এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে সেটা দেখতে হবে। এখন এখানেই দেখো, এখানে একের দাগে আছে 14, দুইয়ের দাগে আছে 49, তিনে আছে 7 আর 4-এ আছে কোনোটি নয়। কোনোটি নয়। এখন এর উত্তর কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে। এখন দেখো, এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, বা এটাকে আমরা ভেঙে নেব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 হোল স্কোয়ার সমান, তাহলে এক্স স্কোয়ার প্লাস 14কে 14x প্লাস কে, বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49 সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। অতএব কে সমান 49। এখন 3-এর দাগের অঙ্কটা দেখব। 3-এর দাগে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। এখানে একে দেওয়া আছে 4ab, 2-এ -4ab, 3-এ আছে 2ab বা -2ab, 4-এ আছে 0। এখন আমাদের দেখতে হবে কোনটা হবে। তাহলে এখানে 49 হবে 3-এর দাগে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা।
আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব টু এ বি বা মাইনাস 2ab হবে। তাহলে এখানে 3-এর দাগে উত্তরটাই হবে।